আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে মুসলিম বানিয়েছেন এবং ইসলামের বিভিন্ন দিক নির্দেশনামূলক বিষয় নিয়ে আলোচনা করার মতো তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি রব্বি করিমের। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আপনাদের সকলকে আজকের সুন্দর আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বি করিম হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনেরকে যে সুন্দর জীবন দিয়েছেন, আল্লাহ পাক তাদের সম্পর্কে নিজে বলেছেন আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এমন জীবন আল্লাহ পাক দিয়েছেন এবং তাদের সম্পর্কে আল্লাহ তাআলা আয়াতও নাযিল করে দিয়েছেন। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নবীর হাতের উপরে তারা হাত রেখে বায়াত গ্রহণ করেছিলেন, যে বায়াতকে ঐতিহাসিক বায়াতে রিদওয়ান বলা হয়। বাবলা গাছের নিচে সেই ঐতিহাসিক বায়াত গ্রহণ করেছিলেন। আল্লাহ তাআলা বলেছেন নবীর হাতের উপরে যারা হাত রেখে বায়াত গ্রহণ করেছেন, শপথ করেছেন, তাদের হাতের উপরে আল্লাহ পাকের রহমতের হাতও সবসময় থাকবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ঈমান ছিল এত মজবুত, সাহাবায়ে কেরামের আমল ছিল এত মজবুত। তাই আজকে সাহাবায়ে কেরামের মজবুত ঈমান, দৃঢ় ঈমান নিয়ে আমরা কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, মিডিয়া উপস্থাপক শেখ মুফতি শহীদুল ইসলাম শেখ খতিব হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স, মিরপুর, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আজকে আপনার কাছে আমরা জানবো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের সে ঐতিহাসিক কষ্টে তাদের দৃঢ় ঈমান, মজবুত ঈমান, তাদের কোরবানির কারণে কিন্তু কিছুটা আমরা পেয়েছি। কিছুটা পেয়েছেন তাবেঈন, সেখান থেকে তাবেঈন, সেখান থেকে আইম্মা মুজতাহিদিন, সেখান থেকে সালফে সালেহিন, পীর আউলিয়া গাউস কুতুব, হযরতে উলামায়ে কেরাম। তো এই যে সাহাবায়ে কেরাম ঈমানের উপরে অটল থাকতে গিয়ে যে মজবুতির পরিচয় দিয়েছেন, আল্লাহ পাকের উপরে ভরসা রেখে যে মজবুত ঈমান তারা দেখেছেন, দৃষ্টান্ত রেখেছেন, আসলে এটা বিরল, ইতিহাসের মধ্যে প্রমাণ পাওয়া যায় না। তো আপনার কাছে কিছু আমরা আলোচনা শুনবো আজকে সম্পর্কে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ, সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া ইলা আখিরিল আয়া। সাদাকাল্লাহুল আযীম। রব্বি কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এবং আমরা যে আলোচ্য বিষয় আজকে আমাদের জন্য রাখা হয়েছে, এখান থেকে আমাদের জীবনের অনেক শিক্ষা রয়েছে, আমাদের পাথে, পরকালের পাথে সেখানে রয়েছে। তো সেখান থেকে কিঞ্চিত আলোচনা করার জন্য চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথমে আপনি যথার্থ বলেছেন যে সাহাবায়ে কেরাম এতটা দৃঢ়তা দেখিয়েছেন তাদের ঈমানের উপরে, সমস্ত কিছুর উপরে তারা বিজয় হয়ে আল্লাহ পাকের নৈকট্য এত হাসিল করছে যে আল্লাহ তাআলা নিজেই বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের উপরে খুশি হয়ে গেছেন এবং তারাও কষ্ট করে আল্লাহকে খুশি করতে পেরেছেন। তার কিছু দৃষ্টান্ত সাহাবায়ে কেরামের মাঝে রয়েছে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা জানি যে ওনাকে কি পরিমাণ দৃঢ়তা দেখাতে হচ্ছে, ওনাকে কি পরিমাণ কষ্ট, নির্যাতন এবং জ্বালা সহ্য করতে হয়েছে। যেনাকে উত্তপ্ত বালুর মধ্যে, যে মরুভূমির যে বালু যে গরম হয়, তা যে সেটা নিজ মানে শরীরে যে সেটা না দেখে সেটা বিশ্বাস করতে পারবে না যে আগুনে মাঝে বালু গরম করলে যেরকম গরম হয়, আমার মনে হয় এর চেয়েও বেশি গরম হয়ে যায়। কারণ এই সফরে আমরা মদিনাতে হেরেমের বাহিরে আমরা জুমার নামাজ পড়ছিলাম। তো মোটা শাশুড়ি তার এরকম মোটা কার্পেট দেওয়া হয়, এই কার্পেটের উপরে পা রাখতে কষ্ট হয়েছে, সেটা এর উপরে জুতা দিয়ে দাঁড়াইতে হয়েছে। তো এই মানে ওইরকম গরমের অবস্থায় এই তপ্ত বালুর মধ্যে তাকে শুয়ে এবং তার বুকের উপরে পাথরের চাপা দিছে, এরপরেও সে ঈমান থেকে বিচ্যুতি হয় না, ঈমান ছাড়ে নাই।
আমরা মহিলাদের মধ্যে আমরা দেখতে পাই যে একজন মহিলা যে পৃথিবীর সর্বপ্রথম শহীদ শাহাদত বরণ করেছেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে কিভাবে নির্যাতন করা হয়েছিল যে ইতিহাসে সেটা বিরল, মানে নির্মমভাবে তাকে নির্যাতন করা হয়েছে। তার স্বামীকে নির্যাতন মানে শহীদ করা হয়েছে, তাকে শহীদ করা হয়েছে। তার সমস্ত শরীরকে তীর দ্বারা জর্জরিত করা হয়েছে। তার এরকমভাবে মানে বেঁধে তাকে বা কাঠের মধ্যে বেঁধে তাকে নির্যাতন করা হয়েছে, শেষ পর্যন্ত তাকে শহীদ করা হয়েছে। তবু একজন মহিলা ঈমান ছাড়ে নাই। তারা বলতেছিল যে আমরা এতে করে আরো ঈমানের মজা পাচ্ছি। মুমিনদের যখন কষ্ট হয়, মুমিনদের উপর যখন কষ্ট আসে, তখন তাদের ঈমানের চেতনা আরো বেড়ে যায়, ঈমানের শক্তি আরো বেড়ে যায়। যেন হাদিসে আসছে যে একজন শহীদ কেমন কষ্ট পায়, যে একটা পিপিলিকে কামড় দিলে একটা মানুষ যেমন কষ্ট পায়, এর চেয়ে আরো কম কষ্ট পায়। এর মানে আল্লাহ পাক শহীদের কষ্টটা তার হাতে নিয়ে নেয়। এই জন্য বলা হয় যে মুসলমান ভয় করে একমাত্র আল্লাহকে। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করছি হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের দৃঢ় ঈমান নিয়ে। সুদৃঢ় তারা কেমন ঈমানের উপরে ছিলেন। তারা বলেছেন আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তারা বলেছেন আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, তার উপরে তারা অটল ছিলেন, অবিচল ছিলেন। ঈমানের ব্যাপারে কিঞ্চিত ছাড় নয়, ঈমানের ব্যাপারে কোনো আপোষ নয়, আপোষহীন ছিলেন হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। তাই তো রব্বুল আলামিন অনেকগুলো আয়াত সাহাবায়ে কেরামের শানে নাজিল করেছেন যে আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করেছেন। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা করেছেন, তাদের কলবকে, এবং আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছেন। তাদের জন্য রয়েছে আজরে আজিম, মহা পুরস্কার। হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সম্পর্কে আল্লাহ পাক নিজেও মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, এখানে সাহাবায়ে কেরামদের পরিচয় তুলে ধরেছেন। সাহাবায়ে কেরামদের উপরে সন্তুষ্টি প্রকাশ করেছেন। সাহাবায়ে কেরামদের হাতের উপরে আল্লাহ পাকের রহমতের হাত রয়েছে। আল্লাহ তাআলা এতগুলো আয়াত সাহাবায়ে কেরাম সম্পর্কে নাজিল করেছেন। এবং হাদিসের কিতাবের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা নিয়ে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা নিয়ে, অনেক সাহাবায়ে কেরামের মর্যাদা নিয়ে আলাদা অধ্যায় কায়েম করা হয়েছে। তাই তো আমরা অকপটে বলতে পারি দুনিয়া কে সাদাকত মে তেরে নাম রহেগা, আবু বকর তেরে নাম সে ইসলাম রহেগা। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যেমন সততার পরিচয় দিয়েছেন, যেমন ইনসাফের পরিচয় দিয়েছেন, যেমন শাজাআত বাহাদুরির পরিচয় দিয়েছেন, যেমন মজবুত ঈমানের পরিচয় দিয়েছেন, তার দৃষ্টান্ত কিয়ামত পর্যন্ত, আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি, কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। আল্লাহ রাব্বুল করিম সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করে দ্বীনের উপরে আমাদেরকে অটল অবিচল থাকার তৌফিক দান করুন, আমিন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, অথবা ইসলামের মাসলা মাসাইল নিয়ে কোনো প্রশ্ন থাকে, আপনি প্রশ্ন করুন। আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করব আমরা কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়া আলাইকুম আসসালাম। টিভির ভলিউম কমিয়ে কথা বলি। আমার একটি প্রশ্ন। জি বলুন। একটি প্রশ্ন, নফল নামাজ দাঁড়িয়ে পড়লে আর বসে পড়লে ফজিলতের কতটুকু কথা? অনেক ফজিলত। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। বুঝতে পেরেছেন প্রশ্নটি? জি, ধন্যবাদ প্রশ্ন করার জন্য। দাঁড়িয়ে পড়াটাই ভালো, না পারলে সে বসে পড়বে। তাই মাসালার কিতাবে আসছে এরকম যে নিচের মাসালার কিতাবে যে বসে পড়লে সওয়াব তাকে কিছু কম দেওয়া হয়, আর যদি দাঁড়িয়ে পড়ে এটা পূর্ণ সওয়াব তাকে দেওয়া হয়। অর্থাৎ আপনার যদি নফল নামাজ দাঁড়িয়ে পড়ার সক্ষমতা থাকে, শক্তি থাকে, এরপরও আপনি বসে পড়েছেন, তাহলে সওয়াবটা 100 থেকে 50-তে নেমে আসবে। আর যদি আপনার সক্ষমতা না থাকে, তারপরও আপনি নফল পড়ছেন, বসে হলেও আদায় করছেন, তাহলে পরিপূর্ণ সওয়াবে আল্লাহ তাআলা আপনাকে দান করবেন, আমরা আশা করছি।
পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার এখানে কারেন্ট চলে। জোরে বলতে হবে। হুজুর আমার চাইতে করতেন। 4টি প্রশ্ন, জি বলুন। পরজ রোজা এর না খায় থাকতেও আপনার কথাগুলো অস্পষ্ট এসছে, আমাদের কাছে বোঝা যাচ্ছে না। ভলিউম বাড়িয়ে আপনি কথা বলুন। হুজুর আমার এদিকে কারেন্ট না চলে গেছে। হুজুর মানে রমজান মাসের রোজা কেউরি কাছে যদি আমার মশলা থাকে তবু আমাকে রোজা রাখ, যদি এই যে নফরটা রোজা রাখ কেউরি কাছে মনে না থাকে রাখতে হয় দেখা। জি, আসলে আমরা চেষ্টা করছি বোন আপনার কথাগুলো বোঝার জন্য। আমরা আসলে বুঝতে পারছি না। রমজানের রোজা নিয়ে একটি প্রশ্ন আপনি করেছেন, এতটুকু বুঝতে পেরেছি। আপনি হয়তোবা বর্ষার কারণে বা কোনো কারণে যান্ত্রিক কোনো সমস্যা হতে পারে, আপনি আরও প্রশ্ন করেছেন, আমরা বুঝতে পেরেছি। আপনি একটু অপেক্ষা করুন, ইনশাআল্লাহ আপনি আরেকবার চেষ্টা করে দেখবেন, আমরা আপনার প্রশ্ন উত্তর নিয়ে কথা বলবো। পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আমি ধরমদাস সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি বলুন। হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলামায়ে কেরাম আমার ওয়ারিস উত্তরসূরি নাইবে রাসূল, উলামাদের স্থান সবার উপরে। ওই দিন এক চ্যানেলে আপনার এই কারবালার প্রান্তরের সম্বন্ধে এই আলেম আলোচনা করছিলেন। উনি এক পর্যায়ে বললেন যে এই সম্বন্ধে কেউ যদি খারাপ মন্তব্য করে কুরআনের সম্বন্ধে, হ্যাঁ চাইলে তাকে তওবা করতে হবে। প্রশ্ন হলো যে হুজুর এই ধরনের জ্ঞান পাপী আলেমদের স্থান কোথায়? জি আপনাকে ধন্যবাদ ইউনুস সাহেব, আপনি সুন্দর প্রশ্ন করেছেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। দেখুন, আপনি প্রথমত যে কথাটি বলেছেন হাদিসের কথাই আপনি বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নামা লাম ইউরিসু দিনারাও ওয়ালা দিরহামা। শাইখের কাছে আমরা এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ শুনব। প্রশ্নটা উনি মানে উলামায়ে কেরাম হলো আম্বিয়া কেরামের ওয়ারিস, হ্যাঁ এরপরে নিঃসন্দেহে। তো ওনার প্রশ্ন হলো যে কোনো চ্যানেলে উনি দেখেছেন যে ইয়াজিদ সম্পর্কে কেউ বা কোনো বলেছে যে ইয়াজিদ সম্পর্কে যদি কেউ খারাপ বলে তাহলে তাকে তওবা করতে হবে। এই কথার উপরে ওনার আসলে প্রশ্নটা আর কি আপত্তি। এক নম্বরে হচ্ছে কারবালা নিয়ে বেশি সেখানে বেশি জানতে না যাওয়া। ইয়াজিদ কিন্তু একজন তাবির মাঝে পড়ে, যদিও ওনার দ্বারা একটা জঘন্য কাজ হয়েছে, কিন্তু ঈমান থেকে বের হয়ে যায় এমন কাজ তো উনি করে নাই। অতএব অনেকেরই মানে বক্তব্য যে ওনাকে নিয়ে কটূক্তি না করা, মনের কষ্ট মনেই চাপা দিয়ে রাখা। রসুলের নাতিদ্বয়কে শাহাদত করে শহীদ করেছে, কিন্তু ইতিহাস ঘাটলে দেখা যায় যে উনি কিন্তু শহীদ করতে বলে নাই, একজন চামচা। যাই হোক মোহতারাম, আমরা এখানে আমরা এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব যে আসলে ইয়াজিদের অপরাধ নিঃসন্দেহে অপরাধী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি একজন সাহাবীকে উনি যেহেতু উনি ক্ষমতায় শহীদ করেছেন, অকপটে দায়িত্ব তার উপরেই চলে আসে। হুকুমের আসামি তিনি, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই। দ্বিতীয়ত বিষয় হলো যে ইয়াজিদ সম্পর্কে আলোচনা করতে গিয়ে অনেক সময় সাহাবীর উপরে সে আলোচনাটা চলে আসে। বিষয়টি আমাদের খুবই মানে গর্হিত একটি বিষয়। ইয়াজিদ অপরাধ যেটা করেছে, তার অপরাধের জন্য তা আল্লাহ পাকের কাছে সে জবাব দিচ্ছে যে অপরাধ করেছে সে। তার অপরাধ নিয়ে আমাদের আলোচনা পর্যালোচনার দ্বারা আমাদের মধ্যে কি আসবে? বরং দেখুন হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কাজটি করেছেন, এই আলোচনা পর্যালোচনার দ্বারা আমাদের ঈমান বাড়ে, আমাদের ঈমান মজবুত হয়, সত্যের উপরে অটল অবিচল থাকার একটা স্পৃহা আমাদের মধ্যে জাগ্রত হয়। কিন্তু ইয়াজিদের অপকর্ম যা করেছে তার থেকে আলোচনার দ্বারা কি হয়? আলোচনার দ্বারা আমি যেটা মনে করছি যে অতি আলোচনার দ্বারা ফায়দা নেই। তার আলোচনার দ্বারা এতটুকু হয় যে আমরা যেন এই ধরনের জুলুম, এই ধরনের নির্যাতন থেকে আমরা বেঁচে থাকতে পারি। ইয়াজিদ সম্পর্কে অনেক কথাই আছে, অনেক কথা ওলামায়ে কেরাম বলে থাকেন, বিভিন্ন কথাবার্তা আছে ইয়াজিদ সম্পর্কে, কিন্তু সে যে জুলুম করেছে এতে কোনো সন্দেহ নেই।
সে যে ফিস্ক ও ফুজুরি করেছে এতে কোনো সন্দেহ নেই। এবং তার বিচার আমরা তো আল্লাহ তাআলার কাছে দিয়ে রেখেছি, সেটা সে পাচ্ছে। আল্লাহ নবীর জান্নাতের যুবকদের সর্দার ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সাথে যে আচরণ করেছেন, ওনার পরিবারের সাথে তথা নবী পরিবারের সাথে যে আচরণ সে করেছে, তার বদলা তো সে পেয়েই যাচ্ছে, পেয়েই যাবে। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই মিশন যেন জগতের বুকে কামিয়াব হয়, জগতের বুকে থাকে, আমরা আল্লাহ তাআলার কাছে সে কামনা করছি। আপনি যেমনটি বলেছেন যে উলামায়ে কেরাম আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস, দেখুন নিঃসন্দেহে আল্লাহ রসুলের এই কথাটি সত্য এবং সঠিক। আপনাকে বিশ্বাস রাখতে হবে, সর্বোচ্চ সম্মান তাকে দিতে হবে। একজনের অপরাধ, একজনের যদি এজিদের অপরাধের কারণে অন্যকে যেমন কিছু বলা যাবে না, মানুষ হিসেবে বিভিন্ন ধরনের কথা বলতেই পারে, ঠিক আপনাকে মনে রাখতে হবে ওই যে কথাটা উনি বলেছেন, ওই কথাটাও হয়তো বা আপনার বুঝে না আসলে আপনি আলোচনা পর্যালোচনা করে ওই কথাটার ক্ষেত্রে ওনার আপনি দ্বিমত পোষণ করতে পারেন, বা সকল ক্ষেত্রে নয়। কারণ আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকে ইলমে ওয়াহি, কোরআন সুন্নাহর ইলম দিয়ে থাকেন। আল্লাহ রাসূল কি বলেছেন? মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যার কল্যাণ কামনা করেন তাকে দ্বীনের বুঝ দান করেন, দ্বীনের ইলম দান করেন, কোরআন সুন্নাহর ইলম দান করেন, কোরআনের নূর আল্লাহ পাক তাকে দান করেন। কারণ আল্লাহ পাক প্রদত্ত যে ইলমটাকে বলা হয় নূর, আল ইলমু নূরুন, এবং পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইলমকে নূর হিসেবে আখ্যায়িত করা হয়েছে, এই সম্পর্কে আয়াতও নাজিল হয়েছে। তাই ইলমটা যেহেতু নূর, খোদা প্রদত্ত নূর, এই নূর আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে দেন না, যাকে দিয়েছেন তাকে অবশ্যই সম্মান করতে হবে। কোনো জায়গাতে যদি উনি কোনো কিছু করে থাকেন, তাহকিকের পরে আলোচনা পর্যালোচনার পরে ওই কথার আপনি তার ভিন্ন মত পোষণ করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। ধন্যবাদ। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি থেকে বলতেছি হুজুর। জি বলুন। ওই মুহররমের চাঁদে রোজা কয়টা রাখতে হয়? মুহররমের, জি জি। তারপর হুজুর আমি ওই তাহাজ্জুদ করি, তো রাত্রে কোরআন তেলাওয়াত করি, তারপরে ওইখানে আযান দিতে দিতে, মানে আমার এই এলাকায় আযান দিতে দিতে দেরি দেয়া হয়। জি ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। ওই আযান শুনে কি আমি নামাজ পড়তে পারবো? জি জি জি, আপনি শুনতে থাকুন। মুহররমের যে রোজা কয়টি রাখতে হয় তার সময় কিন্তু পার হয়ে গিয়েছে, অর্থাৎ 9, 10, 10, 11 দুটো রোজা সেটা রাখা হয়ে গিয়েছে, আজকে সম্ভবত 12 তারিখ। তো সেই হিসেবে এরপরও মুহররম মাসে আপনি প্রতি মাসে 3টি রোজা আল্লাহ রাসূল রাখতেন, 13, 14, 15, সেই রোজাগুলো আপনি রাখতে পারেন। আরেকটি প্রশ্ন করেছেন তাহাজ্জুদের নামাজের। জীবনকে ধন্যবাদ। তাহাজ্জুদের নামাজটা আজানের সাথে সম্পৃক্ত না, এটা হয়তো বা মক্কা মদিনায় আজানের সাথে সম্পৃক্ত থাকে, সেখানে তাহাজ্জুদের আজান দেওয়া হয় এবং ফজরের আজান জাস্ট টাইমে দেওয়া হয়। আমাদের দেশে কিন্তু ফজরের আজানটা জাস্ট টাইমে দেওয়া হয় না, একটু দেরি করে দেওয়া হয়। তো অতএব বোনকে আমরা পরামর্শ দিব, তাহাজ্জুদ পড়ার জন্য আপনি ঘড়ি দেখে বা ক্যালেন্ডার দেখে যে কখন ফজর শুরু হয়, এইভাবে আপনাকে তাহাজ্জুদ পড়তে হবে। ফজরের সময় শুরু হয়ে গেলে কিন্তু আজান দেখ বা না দেখ, তাহাজ্জুদ পড়লে সেটা তাহাজ্জুদে গণ্য হবে না। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে এ পর্যন্তই আমাদের থামতে হচ্ছে। আমাদের আরেকটি প্রোগ্রাম রয়েছে, তা হলো দোয়া মোনাজাত। আমরা আল্লাহ রাব্বুল কারীমের কাছে সেই দোয়া করব আপনাদের জন্য, সকলের জন্য, যাদের উসিলায় এই আয়োজন, যাদের মাধ্যমে আয়োজন, যাদের আন্তরিকতায় মোহাব্বতে আয়োজন, তাদের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য, তামাম জাহানের উম্মতে মুসলিমের জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল কারীম আমাদের সকলের জন্য খায়র ও কল্যাণের ফয়সালা করুন। আজকে আর নয়, সকলকে আগামী অনুষ্ঠানগুলোর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি।
أستغفر الله لا ربي من إله كل إلا ذنب هو وأتوب الحي إليه القيوم وأتوب لا إليه حول ولا قوة إلا إلا بالله بالله العلي العظيم اللهم صل على محمد اللهم وعلى صل آل على محمد سيدنا كما صليت ونبينا على إبراهيم وشفيعنا وعلى آل إبراهيم وحبيبنا إنك حميد مجيد ومولانا محمد اللهم بارك صلى على الله محمد عليه وعلى آل آله محمد وأصحابه كما باركت وبارك على وسلم. إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنا نسألك الهدى والتقى والصحة والسلامة من كل داء اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك اللهم ارزقنا توبة نصوحا اللهم ارزقنا كلمة الطيبة عند الموت رب ارحمهما كما ربياني صغيرا আয় মাওলা করিম দয়ার মায়া মেহেরবানি করিয়া আমাদের দুরুদ ও সালামের হাদিয়াটুকু নবী পাকের রওজা ধারে পৌঁছায় দাও আয় আল্লাহ নবী পাকের দুরুদ ও সালামের উসিলায় মাওলা আমাদের এই অনুষ্ঠানকে তুমি কবুল করিয়া নাও আমাদের ফরিয়াদকে তুমি কবুল করিয়া নাও আয় আল্লাহ বেশক আমরা গুনাহগার আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দিগির तमाम গুনাহগুলা তুমি মাফ করিয়া দাও আয় আল্লাহ তুমি যদি ক্ষমা না করো কার দরবারে যাব কার কাছে চাইব আল্লাহ কেউই তো নাই দুনিয়াতে যদি আল্লাহ মা না থাকে বাবার কাছে যায় বাবা না থাকলে দাদার কাছে যায় আয় আল্লাহ আমাদের তো আর কোনো রব নাই কোনো ইলাহ নাই কোনো খালেক নাই কোনো মালিক নাই মাওলা তুমি তো আমাদের আল্লাহ তাই তো আল্লাহ আমরা ঘুরে ফিরে তোমার কাছে আসি মেহেরবানি করে তুমি আমাদেরকে ক্ষমা করিয়া দাও আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগির तमाम নেক আমলগুলো কবুল করিয়া নাও আয় আল্লাহ আমাদের এই অনুষ্ঠানকে কবুল করিয়া নাও নিউজ 24 কে কবুল করিয়া নাও আয় আল্লাহ বসুন্ধরা গ্রুপের আল্লাহ এমডি সাহেব চেয়ারম্যান সাহেব আয় আল্লাহ ওনাদেরকে সুস্থ হায়াত দান করিয়া দাও আয় আল্লাহ যারা আছে আল্লাহ সকলের সুস্থতা কামনা করছি আয় আল্লাহ আমাদের পিতৃকুল মাতৃকুল যারা কবর দেশে আছে মেহেরবানি করিয়া আয় আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগানে পরিণত করিয়া দাও আয় আল্লাহ তাদের কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও আয় আল্লাহ তাদেরকে জান্নাতের পোশাক পরায়া দাও আল্লাহ তাদের কবরের সাথে আল্লাহ জান্নাতের দরজা খুলে দাও আয় আল্লাহ আরহামাস সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন